আমার আব্বা জানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণেরা কেমন ভালোবেসেছিলেন। তার মধ্য থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করেছিলেন, কেমন প্যার করেছিলেন, একটু আমরা শুনে নেব। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমরা একটু এগিয়ে যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা ইসলাম ধর্মটা গ্রহণ করেছিলেন, কালেমাটুকু পড়ে নিয়েছিলেন, তখন কিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কত অত্যাচার, কত অনাচার, কত অবিচার হয়েছিল আমরা প্রত্যেকেই কম বেশি এটা জানি। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই নবীজির মাহাব্বত, নবীজির প্যার কখনো দিল থেকে তুলে দেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছিলেন, কেমন ভালোবেসেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হাবশী দেশে চলে যান, নিজের জন্মভূমিতে চলে যান। হাবশী দেশে যখন কিনা চলে যান, কিছু মাস পরেতে খবর পেয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। ওই সময় হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে আসলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এত কান্না কেঁদেছিল, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কিনা দাফন হয়ে গেল, যখনই কিনা দাফন সারা হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করতে পারল না। আর মক্কা আর মদিনা শরীফে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারল না। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী দেশে চলে গেলেন, নিজের জন্মভূমিতে আবারও ফিরে গেলেন। নিজের জন্মভূমিতে যখন কিনা ফিরে গেলেন, ওই সময় কিছু মাস পরেতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয়, বিলাল আমার সাহাবা, কেন আমার সঙ্গে দেখা করো না, কেন আমার সাথে সাক্ষাৎ করো না, আমাকে একা কেন ছেড়ে দিয়ে চলে গেলে, আমাকে একা কেন রেখে দিয়ে চলে গেলে। তোমার ওই মধুর আজানটা আমি নবী আর কোনোদিন শুনতে পাই না। বিলাল তুমি কেন চলে গেলে? হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চট করে ঘুমটা ভেঙে গেল। যখনই কিনা ঘুমটা ভেঙে গেল, ওই সময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে ঘুমটা যখনই কিনা ভেঙে গেল, চট করে উঠে গিয়ে মদিনার দিকে উটনি নিয়ে রওনা দিয়ে দিলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহব্বত করতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখনই কিনা একটু স্বপ্ন দেখলো, সঙ্গে সঙ্গে চট করে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে ছুটে চলে আসলো, আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যখন কিনা চলে আসলো মসজিদে নববী শরীফের দিকে তাকিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, হায় রে আমার নবী,
আর দুনিয়ার বুকে নাই, নবী পাক আর দুনিয়ার বুকে নাই। আমি বেলাল মসজিদের নববী শরীফে আজান দিতাম, আমি বেলাল মসজিদে নববী শরীফে আজান দিতাম। আমি বেলাল যখন কিনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কিনা বলতাম, আমার নবীজির সোনার চেহারা মুবারকটা আমি বেলাল দেখতে পেতাম, আমার জানটা শান্তি হয়ে যেত, আমার জানটা জুড়িয়ে যেত। এখন যদি কিনা আমি আজান দেই, তাহলে আমি আর সেই নবীজির সোনার চেহারা মুবারকটা আমি আর দেখতে পাবো না। বেদনার সহিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে খুঁজতে লাগলেন যে নবী কোথায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। মসজিদে নববী শরীফে আসলো, খুঁজে পেল না। আরো ছোটাছুটি করে খুঁজলো, খুঁজে যখন পেল না, ওই সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা মসজিদে নববী শরীফে এসেছে, ওই সময় মক্কার সমস্ত লোক জেনে গেল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে এসেছে। ওই সময়ে মদিনার লোকেরা, সমস্ত লোকেরা এসে বেলালকে আরজ করতে লাগলো, হে বেলাল, তোমার এই মধুর সুরের আজানটা আমরা অনেক দিন ধরে শুনিনি, 2-3 মাস ধরে আমরা তোমার এই মধুর আজানটা আমরা শুনতে পাচ্ছি না। তুমি একবার মসজিদে নববী শরীফে যাও, একবার আজান দাও, একবার আজানটা দাও। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বাজানেরা, ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না 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 না, আমাকে আজান দিতে বলো না, আমি আজানটা দিতে পারবো না, এটা আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন। আমি এই আজানটা আর মসজিদে নববী শরীফে আমি আর দিতে পারবো না। ওই সময় মদিনার সমস্ত লোকেরা বলতে লাগলেন, এ বেলাল কেন তুমি মসজিদে নববী শরীফে আজানটা দেবে না? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না 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 না, আমি মসজিদে নববী শরীফে আজান দিব না। এই জন্যই যে আমি আমার নবীকে আর কোনো দিনের জন্য এই মেম্বারে দেখতে পাবো না। আমি বেলাল বড় কষ্ট পাবো, আমি বেলাল বড় কষ্ট পাবো, আমি এই মসজিদে নববী শরীফে আজান দিতে পারবো না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা এসে বললেন, এ বেলাল তুমি আজানটা দাও। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি আজান দিতে পারবো না, মসজিদে নববী শরীফে আমি আজানটা দিতে পারবো না। ওই সময়ে সমস্ত সাহাবায়ে কেরামগণেরা একত্রিতভাবে একটি আলোচনা করে নিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না, আমাদের কথায় আজান দেবেন না, আজান দেবেন না। চলো ভাই, একবার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডেকে নিয়ে এসে বেলালকে আজান দেওয়ার কথা বলে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খানদানের কথা ফেলতে পারবে না, নবীর খানদানের কথা ফেলতে পারবে না। ওই সময় ওর ভেতর থেকে একজন ছুটে ছুটে চলে গেল, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিওয়াকে ডেকে নিয়ে আসলেন। ওই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, বেলালের হাতটা ধরে বললেন, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মসজিদে নববী শরীফে আজানটা দেন। আপনার মধুর আজানটা আমরা শুনিনি, অনেকদিন যাবৎ আপনার মধুর আজানটা আমরা শুনতে পাইনি। তোমার জবানের মধুর আজানটা তুমি একবার দিয়ে দাও। ওই সময়ে
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কথাটা ফেলতে পারল না। সমস্ত মদিনাবাসী এসে বলল, বেলাল তুমি আজান দাও। না, আজান দেব না, দিতে পারবো না, আপনি ক্ষমা করবেন, আপনারা ক্ষমা করবেন আমাকে। সমস্ত সাহাবায়ে কেরাম এসে বললেন, ক্ষমা করবেন আমাকে, আমি আজান দিতে পারবো না। আবারও যখন কিনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বললেন, ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা ফেলতে পারলো না। ঠিক আছে, ঠিক আছে, আমি আজানটা দিব, তোমাদের কথা আমি ফেলতে পারলাম না, আমি আজানটা দিব। আজান দিতে চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী শরীফের মেম্বারে চলে গেলেন, মসজিদে নববী শরীফের আজানের জায়গায় দাঁড়িয়ে গেলেন, আজান দিতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে লাগলেন। আজান দিতে দিতে যখনই কিনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটায় চলে আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, একটু ভালো করে খেয়াল করে শুনবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে রাজি হয়ে গেলেন, মসজিদে নববী শরীফে চলে গেলেন। আজান দেওয়ার জায়গায় দাঁড়িয়ে গিয়ে আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে আজানটা যখনই কিনা দিতে শুরু করলেন, আজান দিতে দিতে যখনই কিনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই কিনা এই শব্দটুকু উচ্চারণ করলেন, ওই সময় মসজিদে নববী শরীফের মিম্বারের দিকে তাকিয়ে দেখলেন আমার সোনার নবী নাই, আমার নূরের নবী নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখনই কিনা বেহুশ হয়ে পড়ে গেলে, কিছুক্ষণ পরে যখন কিনা আবারও হুশ চলে আসলো, আবারও কিনা ওই জায়গা থেকে শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই কিনা আজান দেওয়া শুরু করলো, আবারও মসজিদের নববী শরীফের মিম্বারের দিকে তাকিয়ে দেখলো সোনার নবী নাই, নূরের নবী নাই। আবারও বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেল। আবারও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আবারও হুশ ফিরে আসলো। আবারও যখন কিনা হুশ ফিরে আসলো, আবারও আজান দিতে শুরু করলো। ওই সময় আবারও বেহুশ হয়ে পড়ে গেল। এমন ভাবে আজানটা দিতে দিতে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। কতটা ভালোবাসে, কতটা নবীকে মহব্বত করে একটু বুঝার দরকার। যে নবীকে দেখতে পাইনি বলে মসজিদে নববী শরীফের মিম্বারে নবীকে দেখতে পাইনি বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে শুধু দেখতে পাইনি বলে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলে। আবার উঠে আজানটা শেষ করলেন। শেষ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি আর এখানে থাকবো না, আমি থাকতে পাচ্ছি না, কারণ আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা আজানটা দিয়ে দিলেন, আজানটা শুনে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা এসে বলতে লাগলো, কতদিন ধরে এই মধুর আজানটা শুনতে পাইনি, কত মাস ধরে এই মধুর আজানটা শুনতে পাইনি, আজকে এই মধুর আজানটা মসজিদে নববী শরীফে হলো, মনটা বড় ভালো লাগছে, মনটা বড় খুশি হয়ে গেছে। মদিনার সমস্ত মানুষেরা খুশি হয়ে গেল, মদিনার মক্কার মানুষেরা
খুশি হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানটা শুনে সমস্ত মানুষ খুশি গীতে বাগে বাগ হয়ে গেল। তাহলে একবার খেয়াল করে দেখবে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসাতে, নবীর মহব্বতে যখনই কিনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় আসে, এই জায়গাটা যখনই কিনা জবান দিয়ে উচ্চারণ করছে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। তাহলে কতটা ভালোবাসা ছিল, কতটা মহব্বত ছিল, নবীর প্রতি কতটা প্যার ছিল সাহাবায়ে কেরামগণদের। আর আজকে আমরা এই সমাজের মুসলমান, আমরা নবীকে কতটা ভালোবাসি, নবীকে কতটা প্যার করি, নবীকে কতটা মহব্বত করি, একটুখানি ভালো করে খেয়াল করবেন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিনা আমাদেরকে বলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব যে কথাগুলোকে তোমাদের মানতে বলেছে সেই কথাগুলোকে তোমরা মেনে চলো, যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো তোমরা করো, এবং যেগুলোকে তোমাদেরকে বর্জন করতে বলেছে সেইগুলোকে তোমরা বর্জন করে দাও, ছেড়ে দাও। আমরা নবীর কথা কতটা মানি, নবীকে কতটা প্যার করি, নবীকে কতটা ভালোবাসি, আমাদের এখান থেকে আমাদের আখলাক চরিত্র দিয়ে বোঝা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলে দিয়েছেন, আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান। ঈমানটা হচ্ছে লজ্জা শরমের একটি অঙ্গ। যাইবা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনার থেকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা